ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার হাজির হলাম আমি নাইম আদনান নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টপিক হলো কিভাবে আপনারা ফেসবুক পেজের অ্যাক্সেস যে কাউকে দিবেন, মানে যে কাউকে আপনারা যে কোনো কাজের জন্য, যেমন ফেসবুক বুস্টিং অথবা পেজ সেট আপ অথবা যে কোনো কারণে আপনারা একজনকে আপনারা ফেসবুকের অ্যাক্সেস দিবেন, মানে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন কীভাবে সেটা দেখাবো। আপনারা কীভাবে মডারেটর অথবা এডমিন অথবা অ্যাডওয়ার্ক অ্যাক্সেস দিবেন আজকে এই নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন অথবা আপনারা চাইলে সরাসরি ফেসবুকের যে অ্যাপস, মেইন যে অ্যাপস আছে, মানে অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মাধ্যমে আপনারা দিতে পারবেন অ্যাক্সেস। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আপনারা মনে করেন একটা আইডিতে দিবেন, ধরেন এই আইডিতে আপনারা অ্যাক্সেস দিবেন, অবশ্যই আইডির লিঙ্কটা অথবা আইডির নামটা দিবে আপনাকে। তো আপনারা ফার্স্টে দেখেন যে এই আইডিটা দেখে আমি সার্চ দিলে এই আইডির নাম সাকিবা সুলতানা রিফা। তো দেখেন এই আইডির মধ্যে কীভাবে অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দিলে আপনারা ফার্স্টে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনারা পেজে ঢুকবেন। অনেকে আছে যে অ্যাক্সেস দেওয়ার অপশনে গেলে আইডিটা খুঁজে পায় না, তখন আপনারা ফার্স্টে কী করবেন, ফার্স্টে আপনারা এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে আগে ফ্রেন্ড হয়ে নেবেন। ফ্রেন্ড হয়ে নিলে আপনারা কিন্তু একটা দুইটা নামের অক্ষর দিলে কিন্তু আপনারা ইয়াটা পেয়ে যাবেন, অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। আর যদি ফ্রেন্ড নাও থাকে সেক্ষেত্রেও দেওয়া যায়, মাঝে মাঝে দেওয়া যায় না, মানে মাঝে মাঝে খুঁজে বের করা যায় না। তো আমি এখন পেজে ঢুকবো, যেই পেজের অ্যাক্সেস ওই অ্যাকাউন্টে দিব। ফার্স্টে আমি দেখেন এই পেজের মধ্যে ঢুকতেছি, দেখেন এই পেজের মধ্যে লগ ইন করতেছি। তো এই পেজের মধ্যে ঢুকতেছি আর কি। তো ঢোকার পর দেখেন এই পেজে আসলাম। পেজে আসার পর আপনারা এই 3 লাইন থেকে দেখেন এই কোনার যে 3 লাইন, আপনারা কিন্তু এখানে 3 লাইন অপশনটা পাবেন। 3 লাইনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংসে আসবেন, এরপর আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এটা কিন্তু খুব সহজ। সেটিংয়ে আসার পর দেখেন একটু নিচে স্ক্রল করে যাবেন, দেখেন এখানে কিন্তু পেজ সেট আপ নামে একটা অপশন আছে। তো একটা কিন্তু পেজ ডিটেলস আর একটা হলো পেজ সেট আপ। দেখেন ফ্ল্যাগ মানে পতাকার মতো যেই চিহ্নটা এটার মধ্যে আসবেন, পেজ সেট আপ অপশনে আসবেন। আসলে দেখেন এখানে কিন্তু আপনারা নামও চেঞ্জ করতে পারবেন, পেজ অ্যাক্সেস মানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। তো আপনারা পেজ অ্যাক্সেসে আসবেন। পেজ অ্যাক্সেসে আসলে দেখেন আমি কিন্তু এই কোন আইডিতে আমার অ্যাক্সেস দেওয়া আছে এই পেজটার এইটা কিন্তু দেখতে পারতেছি। তো আমি এখন আবার আরেকটাকে মডারেটর অ্যাক্সেস দিব বা এডমিন অ্যাক্সেস। দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস দিলে কিন্তু শুধুমাত্র অ্যাডের অ্যাক্সেসটা পাবে, কিন্তু আপনারা যে কাউকে যদি বুস্টিংয়ের জন্য দেন তাহলে কিন্তু এই অ্যাক্সেসটা দিলে কিন্তু তারা সহজে মানে সঠিকভাবে সব কিছু সেট আপ করে অ্যাডটা রান করতে পারে না। তো সেই জন্য আপনারা উপরের অ্যাড অপশন থেকে কিন্তু এডমিন অ্যাক্সেস বা মডারেটর অ্যাক্সেস দিতে হবে। তো আমি এখানে ফার্স্টে অ্যাড নিউতে ক্লিক করি। আপনারা কিন্তু এখান থেকে সহজে দিবেন না, বা কাউকে যদি পেজ সেট আপের জন্য দেন এখানে ফুল অ্যাক্সেস দিবেন না, মানে আপনাকে যাতে কেউ রিমুভ না করতে পারে এই অ্যাক্সেসটা বাদে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আপনারা মানে মডারেটর অ্যাক্সেস যেটাকে বলে, ফার্স্টে আপনারা অ্যাড নিউতে ক্লিক করবেন যে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য বা মডারেটর অ্যাক্সেস অথবা এডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে কি দেখেন আমি কিন্তু ফার্স্টে এখানে কিন্তু ফ্রেন্ড হয়ে আসি, সেই জন্য কিন্তু আমি এই অ্যাকাউন্টটা সহজেই পাবো। মানে যেই আইডির মধ্যে পেজটা আছে ওই আইডিতে ফার্স্টে ফ্রেন্ড হয়ে নেবেন, আর ফ্রেন্ড না হলেও সমস্যা নেই, পেয়ে যাবেন আইডিটা। তো আমি দেখেন নামটা কিন্তু কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসলে দেখেন আমি কিন্তু এখানে ফুল নাম না লিখলেও কিন্তু আইসা পড়বে। দেখেন এই নামটা কিন্তু আসছে, দেখেন এটার মধ্যে ক্লিক করলাম। আর দেখেন এখানে অ্যালাউ পারমিশন ফুল কন্ট্রোল, এটা যদি ক্লিক করে দেন সেও কিন্তু আপনার মানে এডমিন অ্যাক্সেস পেয়ে যাবে। তা আপনারা যদি কাউকে বুস্টিংয়ের জন্য দেন, সেট আপ অপশন অথবা পেজ সেট আপ করে দিবে, লোগো চেঞ্জ করে দিবে অথবা বুস্টিং করে দিবে। যদি কাউকে দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা অফ করে দিবেন। এটা কিন্তু অফই থাকে, অন করবেন না আর কি। এটা অন করলে কিন্তু ফুল অ্যাক্সেস পেয়ে যাবে, আপনাকেও কিন্তু তারা রিমুভ করে দিতে পারবে যাকে অ্যাক্সেস দিবেন। তো এটা অফ করা থাকবে, গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনারা এখানে পাসওয়ার্ড চাইতে বলবেন যে আমি তো পেজের কোনো পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড কই থেকে আসলো। আপনারা মানে পেজটা যে আইডিতে আছে এই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তো আমি দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার পেজের অ্যাক্সেসটা চলে যাব ওই অ্যাকাউন্টের মধ্যে। দেখেন এটা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাক্সেস চলে গেছে। দেখেন এটার মধ্যে কী কী অ্যাক্সেস আছে, দেখেন এখানে কিন্তু পেজ ডিলিশন অপশনটা আছে, মানে ডিলিট অপশনটা আছে, এরপর পারমিশন অপশনটা আছে। কিন্তু এখানে কিন্তু এই দুইটা অ্যাক্সেস বাদে সব অ্যাক্সেস আছে, মানে সব কন্ট্রোল করতে পারবো, অ্যাড থেকে শুরু করে মানে কমেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু মানে অ্যাক্সেসের মধ্যে পাবে। দেখেন আমি এখন ওই আইডিতে যাইয়া আমি এই পেজটা অ্যাকসেপ্ট করি। দেখেন এই আইডিতে আসলাম, তারপর নোটিফিকেশন অপশনে আসলাম, আসার পর এখানে আসলাম, আসার পর দেখেন এখানে কিন্তু রিভিউ ইনভিটেশন অপশনে ক্লিক করলে কিন্তু পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবো, অ্যাকসেপ্ট। তো কিন্তু দেখেন আমি কিন্তু দেখেন অ্যাকসেপ্ট করে ফেললাম। তো কিন্তু এই পেজ এখন আমি পেজের মধ্যে ঢুকতেছি। দেখেন এই আইডির মধ্যে কিন্তু আমার পেজটা ছিল না। তো আমি এই আইডির মধ্যে থেকে আমি পেজ দেখেন আমি এখন অন্য ইয়াতে যাচ্ছি। দেখেন এখানে রিলোড দিলে দেখেন এটা কিন্তু এখানে যে লাল ইনভিটেশন অপশন 30 দিন লেখা এটা কিন্তু চলে যাব। দেখেন এখানে কিন্তু মানে এখানে কিন্তু কন্ট্রোল অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখন আমি দেখি, দেখেন আমি এই পেজের মধ্যে দেখেন আমি এখন কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করছি পেজটা। তো আমি এখন সেটিং অপশনে যাইতেছি। দেখেন এখানে কিন্তু আমি পেজটা অ্যাকসেপ্ট করে ফেললাম। তো কিন্তু এই পেজ এখন আমি দেখি, দেখেন আমি এই পেজের মধ্যে দেখেন আমি কিন্তু এখন কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করছি পেজটা। তো আমি এখন সেটিং অপশনে যাইতেছি।
সেটিং থেকে দেখেন আমি সেটিংয়ে যাচ্ছি। দেখেন সেটিংয়ে আসলে দেখেন আমি আবার পেজ সেটআপ অপশনে যাচ্ছি। পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে গেলে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু এটা দেখেন আমি কিন্তু এখানে মডারেটর অ্যাক্সেস দিছি, সেই জন্য কিন্তু এখানে আমি কাউকে মানে অ্যাক্সেস দিতেও পারবো না, অথবা আমি কাউকে রিমুভও করতে পারবো না। দেখেন এখানে কিন্তু আমি কাউকে কিন্তু রিমুভ করতে পারতেছি না। দেখেন এখানে কিন্তু সবগুলোর পাশে 3 লাইন নাই, শুধুমাত্র আমি মানে নিজে এখান থেকে লিভ নিতে পারবো, তাছাড়া কিন্তু অন্য কিছু করতে পারবো না। আর দেখেন যেটার মধ্যে ফুল অ্যাক্সেস আছে, এডমিন অ্যাক্সেস আছে, দেখেন আমার এই আইডির মধ্যে কিন্তু এডমিন অ্যাক্সেস আছে। তো এই আইডির মধ্যে এডমিন অ্যাক্সেস আছে, আমি কিন্তু যে কাউকে কিন্তু রিমুভ করতে পারবো বা যে কাউকে এডিট করতে পারবো, কিন্তু দেখেন যেটার মধ্যে মডারেটর দিয়েছেন এটার মধ্যে কিন্তু কোনো অ্যাক্সেসের অপশন নাই। তো দেখেন কিভাবে রিমুভ করব। দেখেন এখান থেকে কিন্তু আমি যে অ্যাকাউন্ট মানে যেই পেজের মধ্যে অ্যাক্সেস দিছি, যদি আপনাকে কেউ অ্যাক্সেস দেয় আপনারা কিন্তু এখানে থেকে ক্লিক করে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। অথবা আপনারা যদি এখন দেখেন কাউকে আপনি অ্যাক্সেস দিয়েছেন, তো এই অ্যাক্সেসটা কীভাবে রিমুভ করবেন, আবার পেজের মধ্যে যাবেন, পেজ সেটিং থেকে আবার সেটিংয়ে যাবেন। দেখেন সেটিংয়ে গেলে আবার পেজ অ্যাক্সেস সেটআপ অপশনে আসবেন। পেজ সেটআপ অপশনে গেলে পেজ অ্যাক্সেসে গেলে এখন কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু রিমুভ করতে পারবেন, যেভাবে অ্যাড করছেন এইভাবে রিমুভও করতে পারবেন। এখানে ক্লিক করে শুধুমাত্র রিমুভে ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটার অ্যাক্সেসটা চলে যাব। তো দেখেন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু চলে গেছে। যদি মডারেটর অ্যাক্সেস দেন কোনো সমস্যা নাই, আপনাকে কিছু করতে পারবেন না, আপনি কিন্তু যে কোনো টাইমে রিমুভ করে নিতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু এখন লগ আউট হয়ে যাব। এই দেখেন নাইম আদনান এখান থেকে কিন্তু এই দেখেন এখানে এই যে অ্যাক্সেসটা এটার মধ্যে কিন্তু এখানে রিলোড দেওয়া মাত্রই আমাকে পেজ থেকে বার করে দিছে। দেখেন আমি আমার এই এখানে এই আইডির মধ্যে কিন্তু আর ওই নাইম আদনান নামের পেজের অ্যাক্সেসটা নাই। দেখেন এখানে কিন্তু মাত্র 2টা অ্যাক্সেস আছে, এখানে কিন্তু নাইম আদনান নামে পেজের কোনো অ্যাক্সেস নাই। মূলত আজকে এই নিয়ে ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।